যুব মিলন ফাউন্ডেশন মানুষের খুব কাছের একটি প্রিয় সংগঠন। কারণ এই সংগঠন প্রতি মুহূর্তে মানুষের সেবায় নিয়োজিত থাকে। করোনা সময় থেকে মানুষের বিপদে এই সংগঠন সর্বত্রই পাশে থেকেছে। কখনো যুব মিলন ফাউন্ডেশন সংগঠন কঠোর রোদে সবজি বিক্রেতাদের পাশে ছাতা প্রদান করেছে, পাশে থাকার চেষ্টা করেছে। আজ এই রক্তদান শিবির মূলত থ্যালাসেমিয়া রোগীদের রক্ত সংকট মেটাতেই একটা বড় প্রয়াস। কি বলছেন বিশিষ্ট অতিথি যারা উপস্থিত হয়েছিলেন আজকে রক্তদান শিবিরে? কি বলছেন এই সংগঠনের সম্পাদক শেখ নাজিম? আমরা শুনব। করুক এবং আরো এরকম ভালো ভালো কাজ করুক, সকল মানুষের সাথে মিলেমিশে কাজ করুক, আমি এটাই চাই। এবং আমাদের পুরুষরা থানার তরফ থেকে আপনাদের সবাইকে বলবো যে কোনো রকম অসুবিধা বা কোনো সহযোগিতা যদি দরকার পড়ে অবশ্যই আপনারা পুরুষরা থানার সাথে যোগাযোগ করবেন। এই ব্যাপারে কোনো দ্বিধাবোধ না করে থানার তো ফিডব্যাকটা আপনাদের জন্য খোলা এবং সকলকে ধন্যবাদ জানাই। এইগুলোই আমরা বক্তব্য। ভল্লিগুড়ি যুব মিলন ফাউন্ডেশনের রক্তদান শিবিরে এলেন, কি বলবেন? আচ্ছা, ভল্লিগুড়ি যুব মিলন ফাউন্ডেশনের যেসব সদস্যবৃন্দ আছে ওনাদের যে উদ্যোগ বা কর্মসূচিগুলি খুবই উন্নত প্রকৃতির বা একটা শিখরে পৌঁছানোর একটা দিক। এবং ভল্লিগুড়ি যুব মিলন আজকের যে কর্মসূচি, ওদের একটা বিশেষ কর্মসূচি রক্তদান শিবির। রক্তদান হচ্ছে জীবনদান, রক্তদান মহান দান। রক্ত এক ফোঁটা রক্ত মানুষের মুহূর্ত মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে পারে। বহু থ্যালাসেমিয়া মানুষ যে রোগী মারা যাচ্ছে, সেই থেকে মানুষের মুক্তির একটা দিক রক্ত এক ফোঁটা। আজকে যে ওদের আগের বারে যে যুব মিলন ফাউন্ডেশন একটা রক্তদান শিবির করেছিল, রক্তদান শিবিরের একটা আয়োজন করেছিল, সেই রক্ত 180 জন। আজকে এখনো শুনছি যে ওরা 200-র উপরে যে একটা রক্তদান শিবিরের একটা রক্তদাতা তারা দান করবেন। এই রক্তদান যে মহান দান, এটা দেখে খুব ভালো লাগছে। আজকে এই রক্তদান অনুষ্ঠানে এসে আমি নিজেকে খুবই গর্বিত, আনন্দিত মনে করছি। কারণ আমি আমার জীবনে খুবই কাছ থেকে উপলব্ধি করেছি এক বিন্দু রক্তের জন্য মানুষ কত হাহাকার, কত আর্তনাদ চিৎকার করে, চারিদিকে হসপিটালে ব্লাড ডোনেশনের ছটফট করে। আমরা একে অপরের পাশে রক্ত দিয়ে মানুষের কল্যাণে, জাতির কল্যাণে পাশে থাকতে পারে, আমি মন থেকে খুব গর্বিত, আনন্দিত। আমি জীবনে 31 বার এই আজকে নিয়ে রক্তদান করছি। আমি খুবই আনন্দিত। এই যুব মিলন ফাউন্ডেশন এই সংগঠনকে একটা অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রকম যুব মিলন ফাউন্ডেশন আরও দেশান্তরে ছড়িয়ে পড়ুক এবং তরুণ তুর্কি এই যুবকরা আরও এরকম অনুষ্ঠান করুক, যাতে মানুষের কল্যাণ হয়, জাতির কল্যাণ হয়, দূরস্থ মানুষরা, আর্তনাদ মানুষরা রক্তর সেবায় উপকৃত হয়। এটাই আমার মূল বক্তব্য। কি নাম আপনার? আমার নাম সৈয়দ মুর্শিদ আলম, আমি অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। সর্বোপরি বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যুব মিলন ফাউন্ডেশনকে এবং তার সমস্ত কর্মকর্তাদেরকে, বিশেষ করে আমাদের সংগঠনের সম্পাদক নাজিম ভাইকে। আজকে যুব মিলন ফাউন্ডেশন যেটাই করে সেটা একটা ইউনিক জিনিস করে। আমরা বিগত দিনে দেখেছি রেলের প্ল্যাটফর্মের যে সমস্ত বাচ্চারা থাকে সেখানে গিয়ে তাদের কাছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, বা পিডাব্লিউডি রাস্তার পাশে উচ্ছেদ হয়ে যাওয়া যে সমস্ত মানুষ, বস্তির মানুষ ছিল, তাদের কাছে যে তাদের যে সমস্ত সামগ্রী প্রয়োজন তাদের কাছে গিয়ে পৌঁছে যাওয়া। করোনা থেকে শুরু করে ফ্লাডের সময় থেকে শুরু করে আমরা বিভিন্ন সময় দেখি তাদের বিভিন্ন রকমের কার্যক্রম। আমরা আজকে এসেছি যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান শিবিরে। আজকে রক্তদান করা হচ্ছে, প্রায় 50 জনের অধিক মানুষ রক্তদান করেছে, আরও মানুষ আসছে রক্তদান করবেন এবং বহু জ্ঞানীগুণী মানুষ আজকে যুব মিলন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হচ্ছে। বিশেষ করে আমি যেটা শুনলাম 7 জন সদস্য নিয়ে শুরু হয়েছিল যুব মিলন ফাউন্ডেশন, আজকে কম বেশি প্রায় 350 জন সদস্য তারা অ্যাচিভ করেছে। কি বলবেন? দেখুন, যুব মিলন ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের সংগঠনের সদস্যদের মধ্যে রয়েছে অসীম উদ্দীপনা
এবং সীমাহীন সাহস। এই অসীম উদ্দীপনা, সীমাহীন সাহসকে পাথেয় করে সর্বদা সর্বসময় আমাদের সদস্যরা অসহায়, দুস্থসহ নিরীহভাবে সমাজের শোষিত বঞ্চিত মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। দিন কি রাত দেখে না। আমাদের সদস্যরা যখনই খবর পায় মানুষ বিপদে পড়েছে, সেই সময়ই মানুষের পাশে গিয়ে ছুটে দাঁড়ায়। তাই আমরা এই যুব মিলন ফাউন্ডেশন যখন 2016 সালে শুরু করেছিলাম মাত্র 7 জন সদস্য নিয়ে, আজ 2024 সালে এসে 350 জন সদস্য হয়েছে এবং আরও বহু সদস্য হওয়ার জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন। শুধু তাই নয়, এই যুব মিলন ফাউন্ডেশনকে বিভিন্নভাবে বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, বিভিন্ন প্রশাসনিকভাবে বিভিন্ন আইনি সহযোগিতা করছেন বিভিন্ন গুণীজনেরা। একমাত্র মূল বিষয় হলো আমাদের কাজের উপর ভিত্তি করে। এই 28শে এপ্রিল আমরা রক্তদান শিবির করেছিলাম, 183 জন রক্ত দিয়েছিলেন। সেই সব রক্ত শুধু রক্তদান শিবির করেই খ্যাত নয়, আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকে পৌঁছে গিয়ে বিভিন্ন থ্যালাসেমিয়া বাচ্চা ও প্রসূতি মায়েদের যখন রক্ত লেগেছে আমরা গিয়ে সেই রক্ত পৌঁছে দিয়েছি। এমনকি অনেক সময় যখন ব্লাড ব্যাঙ্কগুলি শূন্য, এই আমাদের সদস্য দেখছেন এরা ব্লাড ব্যাংকে ছুটে গিয়ে সেই প্রসূতি মায়ের জন্য, থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য বা অসুস্থ রোগীদের জন্য রক্ত দিয়ে আসে। আগামী দিনে আমরা চেষ্টা করব আরও ভালোভাবে কাজ করার। এই সংগঠন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এই আশা রেখে যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সমস্ত মিডিয়ার বন্ধুরা সহ যে সমস্ত গুণীজনেরা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকে এখন পর্যন্ত প্রায় 50-এর অধিক রক্ত দিয়েছেন। 2 ঘন্টা ক্যাম্প চলবে, আশা রাখছি এখনও 100 জন রক্ত দিবেন। ওর নাম শেখ নাজিম হোসেন, যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী সৈয়দ মুর্শিদ সাহেব। সকলে একটু করজোড়ে হাত তুলে দিবেন। সেই অঙ্কুরাটি থেকে সর্ব জায়গায় প্রস্তুত আছে, সর্বদিকে নজর রেখে